আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় শ্রোতি, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। আজকে আমাদের বিষয় হলো বিবি হাজেরার নির্বাসন, জমজম কূপের উৎপত্তি ও কাবাগার নির্মাণের আলোচনা। হযরত ইব্রাহিম একবার ভ্রমণ করতে বেরিয়ে নানা স্থানে ঘুরতে ঘুরতে হারাম দেশে এসে হাজির হয়েছিলেন। সেখানে কিছুদিন বাস করার পরে সারা খাতুনকে বিবাহ করবার তার সুযোগ ঘটে। আরো কিছুকাল সেখানে কাটিয়ে তিনি মিশর রাজ্যে গিয়ে সেখানকার সুলতানের আতিথ্য গ্রহণ করলেন। সম্রাট তার সৌজন্য ও সহৃদয়তার পরিচয় পেয়ে অতিশয় আকৃষ্ট হলেন এবং তার ধর্মালোচনায় মুগ্ধ হয়ে একান্ত অনুগত হয়ে পড়লেন। কিছুকাল থাকবার পর ইব্রাহিম মিশর ত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করলে সম্রাট তাকে বহু ধনরত্ন পারিতোষিক প্রদান করেন এবং সেই সঙ্গে একটি পবিত্র চারিত্রবাদীও তাকে উপহার দেন। সেই বাদীটির নাম ছিল হাজেরা। হাজেরাকে সঙ্গে নিয়ে নানা দেশে বিদেশে ভ্রমণ করে অবশেষে তিনি প্যালেস্টাইনে এসে উপনীত হলেন। সারা খাতুনের কোনো সন্তানাদি জন্মগ্রহণ করল না। প্রতিবেশীরা মনে ভাবলেন তিনি বন্ধ্যা। হযরত ইব্রাহিম পুত্রমুখ দেখতে না পেয়ে মনের কষ্টে দিন কাটান। তাকে সর্বদা অতিশয় ল্যান দেখা। স্বামীর দুঃখ বুঝতে পেরে সারা খাতুন চিন্তা করলেন তার নিজের গর্ভে তো সন্তানাদি হলো না, হাজেরার সাথে স্বামীর বিবাহ দিলে হয়তো সকলের মনস্কামনা পূর্ণ হতে পারে। কথাটা তিনি একদিন প্রসঙ্গক্রমে স্বামীর নিকটে ব্যক্ত করলেন। হযরত ইব্রাহিম অনেকক্ষণ চিন্তা করলেন। অনেক দ্বিধার পর তিনি সারা খাতুনকে খুশি করবার অভিপ্রায়ে অবশেষে স্বীকৃত হলেন। এক শুভক্ষণে ইব্রাহিম বিবি হাজেরার পানি গ্রহণ করলেন এবং সন্তান কামনা করে খোদা তাআলার অনুগ্রহ প্রার্থনা করলেন। ভক্তের প্রার্থনা কখনো কি বিফলে যায়? খোদা তাআলা তার আরজ মঞ্জুর করলেন। যথাসময়ে ইব্রাহিমের একটি চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করল। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বিষণ্ণপুরী আনন্দে মশগুল হয়ে উঠল। শিশুটির নাম রাখা হলো ইসমাইল। নারীর মন অতি বিচিত্র। যে সন্তানের জন্য সারা খাতুনকে স্বেচ্ছায় শপথ গ্রহণ করলেন, চাঁদের মতো সেই সন্তানকে দেখে তার মনে হিংসার উদ্রেক হলো। ক্রমে এমন অবস্থা হলো যে সতীনের পুত্রকে কিছুতেই তিনি আর বরদাস্ত করতে পারলেন না। বাড়িতে নিজের চোখের সম্মুখে সপত্নী পুত্রকে সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে উঠল। তিনি হযরত ইব্রাহিমকে সর্বদা বিবি হাজেরার দুর্নাম শোনাতে লাগলেন এবং তাদের পরিত্যাগ করবার জন্য স্বামীকে অনুরোধ করতে লাগলেন। কিন্তু ইব্রাহিম তার অন্যায় আবদার রক্ষা করলেন না। কিন্তু ভাগ্য যাদের অপ্রসন্ন দুঃখ তাদের সহিতেই হয়। শেষ অবধি হাজেরাও খোদার রোধ থেকে রক্ষা পেলেন না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে হাজেরা ও তার পুত্রকে নির্বাসিত করবার জন্য আদেশ করলেন। তখন তিনি নিরুপায় হয়ে পত্নী এবং পুত্রকে মক্কা নগরীর নিকটে এক মরুভূমিতে নিয়ে গেলেন। তারপর অশ্রুপূর্ণ কণ্ঠে হাজেরাকে বললেন, খোদার হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি, তার ইচ্ছাই পূর্ণ হোক। এই বলে তিনি এক মশক পানি ও কিছু খেজুর তাকে দিয়ে চলে গেলেন। কিছু দূরে গিয়ে প্রার্থনা করলেন, হে খোদা, তোমার এই হুকুমে আমার স্ত্রী ও পুত্রকে এই স্থানে রেখে যাচ্ছি। তুমি সকলের রক্ষাকর্তা প্রভু। এরা যেন কোনো বিপদে না পড়ে, তুমি এদের রক্ষা করো। কিছুদিন পরে খাদ্য ও পানীয় নিঃশেষ হয়ে গেল। জননীর বুকের দুধের ধারাও ক্ষীণ হয়ে এলো। শিশু ইসমাইল ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করতে লাগলো। হাজেরা নিকটবর্তী পাহাড়ের উপরে উঠে জলাশয়ের সন্ধান করতে লাগলেন। জলাশয়ে অপর একটি পাহাড়ের শীর্ষদেশে উঠে নিকটে কোনো জনমানবের বসতি আছে কিনা লক্ষ্য করতে লাগলেন এবং মনে মনে খোদার অনুগ্রহ প্রার্থনা করতে লাগলেন। বারে বারে নিরাশ হয়ে বেচারি হাজেরা একবার সম্মুখে ও একবার সৌদি পাহাড়ে ছোটাছুটি করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান তিনি পেলেন না। হঠাৎ তার নজরে পড়ল শিশু ইসমাইলের পায়ের আঘাতে পাথরের টুকরো সরে গিয়ে একটা গর্ত হয়েছে ও তার মধ্যে থেকে ক্ষীণ পানির ধারা ধীরে ধীরে বের হচ্ছে। তিনি পরম দয়াবান খোদা তাআলাকে অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে প্রাণ ভরে পানি পান করলেন এবং শিশুর মুখে পানি দিলেন। ঝর্ণার চারিধারে বিবি হাজেরা বাঁধ দিয়ে দিলেন। ফলে সেটা একটা সুমিষ্ট পানীয় কূপ তৈরি হলো। ওই কূপ 4000 বৎসর ধরে লোককে পানি জুগিয়ে আজও হযরত হাজেরার মাতৃহৃদয়ে আকুল প্রার্থনার সাক্ষ্য দান করছে। ক্রমে ক্রমে ওই স্থান লোকের বসতি হয়ে সুবিখ্যাত মক্কা নগরী তৈরি হয়েছে। সে সময়ে সদম নগরীর লোকেরা খোদা তাআলার বিধিনিষেধ না মেনে নানা রকম কুৎসিত কার্যে লিপ্ত হয়ে পড়েছিল। হযরত লূত তাদের সৎপথে আনবার এবং ধর্মপথে চালাবার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। লূতের সদুপদেশ তাদের একেবারেই ভালো লাগে না। খোদা তাআলা কয়েকজন ফেরেশতাকে সদম নগরী ধ্বংস করার জন্য প্রেরণ করলেন। ফেরেশতারা প্রথমে হযরত ইব্রাহিমের নিকটে উপস্থিত হলেন। ইব্রাহিম তাদের যথোচিত সমাদরের ব্যবস্থা করলেন, কিন্তু ফেরেশতারা কিছুই আহার করলেন না, কারণ তারা সমস্ত আহার বিহারের অতীত। ইব্রাহিম ইহার কারণ জিজ্ঞাসা করলে তারা
নিজেদের পরিচয় প্রদান করলেন। সদম নগরী ধ্বংস করবার জন্য খোদা তাআলা কর্তৃক তারা প্রেরিত হয়েছেন, কারণ নগরের লোকেরা নানারূপ পাপ কার্যে লিপ্ত হয়ে পড়েছে। ফেরেশতারা সারা খাতুনকে বললেন যে শীঘ্রই তার এক পুত্র জন্মগ্রহণ করবেন, তার নাম হবে ইসহাক, এবং সেই পুত্রের পুত্র হলে তার নাম হবে ইয়াকুব। কিন্তু সারা খাতুন তাদের কথাই সন্দিহান হয়ে চিন্তা করতে লাগলেন, এই বৃদ্ধ বয়সে কি করে তার পুত্র হওয়া সম্ভব। ফেরেশতারা বললেন, খোদা তাআলার কৃপায় সকল সম্ভব। হযরত ইব্রাহিম সদম নগরীর ধ্বংস অনিবার্য জেনে পাপী লোকদের জন্য খোদা তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন। কিন্তু খোদা তাআলা তাকে জানালেন যে সদম নগরীর ধ্বংস কিছুতেই নিবারিত হবে না। ফেরেশতারা হযরত লূতের নিকট অতিথির ছদ্মবেশে উপস্থিত হল এবং তাকেও সদম নগরীর ধ্বংস সম্পর্কে আল্লাহর অভিপ্রায় জ্ঞাপন করলেন এবং বললেন, তুমি অনুচর বর্গকে সঙ্গে নিয়ে অর্ধরাত্রে এই স্থান পরিত্যাগ করো, নইলে কিছুতেই রক্ষা পাবে না, কারণ খোদা তাআলার রোষ শীঘ্রই এই লোকেদের উপর পতিত হবে, এমনকি তোমার স্ত্রীও সেই গজব থেকে রক্ষা পাবে না। হযরত লূত সেই রাত্রেই সদম নগরী পরিত্যাগ করলেন। রজনী প্রভাতের সঙ্গে প্রবল ঝঞ্ঝা ও ভূমিকম্পে সেই বিশাল নগরীর বিপুল ঐশ্বর্য, অতুল দম্ভ এবং অগণিত নরনারী সহ চিরদিনের জন্য পৃথিবীর বক্ষ বিলুপ্ত হয়ে যায়। জমজম কূপ হল মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া। এটি কাবা থেকে 20 মিটার অথবা 66 ফুট পূর্বে অবস্থিত। ইসলামী বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরার শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়েছিল। মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করে। 5000 বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে। এ কারণে জমজমের কুয়োকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলে ধারণা করা হয়। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছ থেকে। হাজেরা আলাইহিস সালাম কোমরবন্ধ লাগাতেন সারা আলাইহিস সালাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম ও তার শিশু ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বের হলেন, এই অবস্থায় যে হাজেরা আলাইহিস সালাম শিশুকে দুধ পান করাতেন। শেষ পর্যন্ত যেখানে কাবার ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট বৃক্ষের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন, আর তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পরিমাণ পানি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা পিছনে পিছনে ছুটে এসে বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক স্থানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে অন্য কোনো ব্যবস্থা। তিনি একথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে ফিরে তাকালেন না। তখন হাজেরা আলাইহিস সালাম তাকে বললেন, আল্লাহ কি আপনাকে এ আদেশ দিয়েছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তারপর তিনি ফিরে এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও সামনের দিকে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না, তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আপনার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দানে আমার সন্তান ও পরিজনের বসতি স্থাপন করে যাচ্ছি যা ফসলের অনুপযোগী মরুভূমি। হে রব, উদ্দেশ্য হলো তারা সালাত কায়েম করবে। অতএব আপনি লোকদের মনকে এদিকে আকৃষ্ট করে দিন এবং প্রচুর ফল ফলাদি দিয়ে এদের খাবারের ব্যবস্থা করে দিন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত। এরপর ইসমাইলের মা ইসমাইলকে শিশুর স্তনের দুধ পান করাতেন এবং নিজে ওই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকে যা পানি ছিল তা শেষ হয়ে গেল। তিনি নিজে পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও পিপাসায় দুর্বল হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। পিপাসায় তার বুক ধরফর করছে, অথবা বর্ণনাকারী বললেন সে মাটিতে পড়ে ছটপট করছে। এ সময় শিশুপুত্রের এই করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন এবং তার অবস্থানের নিকটবর্তী পাহাড় সাফাকে একমাত্র তার নিকটতম পাহাড় হিসেবে পেলেন। অতঃপর তিনি সে পর্বতের উপর উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে মুখ করে এদিক সেদিক তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা। কিন্তু তিনি কাউকে দেখতে না পেয়ে দ্রুত সাফা পাহাড় থেকে নামলেন। যখন তিনি নিচে ময়দান পর্যন্ত পৌঁছালেন,
তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন দুর্বল লোকের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের কাছে এসে তার উপর উঠে দাঁড়ালেন। কতবার চারিদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। অনুরূপভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী বলেছেন, এজন্যই মানুষ এই পাহাড় দুটির মাঝে সাই করে। অতঃপর তিনি যখন মারওয়া পাহাড়ের শেষবার উঠলেন তখন একটি শব্দ শুনতে পেলেন। তিনি নিজে নিজেকে বললেন, একটু ধৈর্য ধরো, মনোযোগ দিয়ে শোনো। তিনি একাগ্রতার সাথে শব্দের দিকে কান দিলেন। আবারও শব্দ শুনলেন। তখন বললেন, তোমার শব্দ তো শুনছি, যদি তোমার নিকট সাহায্য করার কোনো কিছু থাকে তবে আমায় সাহায্য করো। হঠাৎ তিনি জমজম কূপ যেখানে অবস্থিত সেখানে একজন ফিরিস্তা দেখতে পেলেন। সেই ফিরিস্তা নিজ পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা তিনি বলছেন নিজ ডানা দ্বারা আঘাত করলেন, ফলে পানি বের হতে লাগলো। তখন হাজর আলাইহিস সালামের চারপাশে আপন হাতে বাঁধ দিয়ে এক হাউজের মতো করলেন এবং হাতের কোষ ভরে তার মশকটিতে পানি ভরতে শুরু করলেন। তখনও পানি উপচে উঠছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, নবী বলেছেন, আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন। যদি তিনি বাদ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন, তবে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। বর্ণনাকারী বলেন, অতঃপর হাজরা আলাইহিস সালাম পানি পান করলেন এবং শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো ভয় করবেন না, কেননা এখানে আল্লাহর ঘর রয়েছে। এই শিশুটি এবং তার পিতা দুজনেই মিলে এই ঘরটির মানে কাবা ঘরের পুনর্নির্মাণ করবে, আর আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না। ও সময় আল্লাহর ঘরের জায়গাটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার কারণে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। অতঃপর হাজর আলাইহিস সালাম এভাবেই দিন যাপন করছিলেন। শেষ পর্যন্ত জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল। অথবা বর্ণনাকারী বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কায় নিচু ভূমিতে অবতরণ করলো এবং তারা এক ঝাঁক পাখি চক্রাকারে উঠতে লাগলো। তখন তারা বলল, নিশ্চয়ই পাখিগুলো পানির উপর উঠছে। আমরা এই ময়দানের পথ হয়ে অনেকবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা সেখানে একজন বা দুজন লোক পাঠালো, ফলে তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সকলেই সেদিকে অগ্রসর হলো। বর্ণনাকারী বললেন, ইসমাইল আলাইহিস সালাম এর মা তখন পানির কাছে বসা ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে স্বীকার করল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী বলেছেন, এই ঘটনা ইসমাইলের মাকে একটি সুবর্ণ সুযোগ এনে দিল, আর তিনিও মানুষের সহচর্য চেয়েছিলেন। অতঃপর আগন্তুক দলটি সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজন কাছেও সংবাদ পাঠালো। তখন তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদের কয়েকটি পরিবার বসতি স্থাপিত হলো। ইসমাইলও যৌবনে উপনীত হলো এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সাথে তাদের একটি মেয়েকে বিয়ে দিল। এরই মধ্যে ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম ইন্তিকাল করেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত স্বজনের অবস্থা জানার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না। তিনি তার স্ত্রীকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এই অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, আমরা খুব কষ্ট ও অভাবের মাঝে আছি। সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি তাকে বললেন, তোমার স্বামী বাড়িতে এলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলে নেই। অতঃপর ইসমাইলের বাড়িতে আসলেন। তিনি যেন কিছুটা আভাস পেলেন, ফলে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কেউ কি এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম। তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম আমরা খুব কষ্টে ও অভাবের মাঝে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনো উপদেশ করেছেন?
স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম জানাই, এবং তিনি আরো বলেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলে ফেলেন। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার পিতা। একথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আমি যেন তোমাকে আলাদা করে দিই এবং তুমি যাতে তোমার আপন জনের কাছে চলে যাও। একথা বলে ইসমাইল আলাইহিসসালাম তাকে তালাক দিলেন এবং ওই লোকদের থেকে অন্য একটি মেয়েকে বিয়ে করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম এদের থেকে দূরে রইলেন আল্লাহ যতদিন চাইলেন। এরপর তিনি পুনরায় এদের দেখতে আসলেন, কিন্তু এবারও তিনি ইসমাইল আলাইহিসসালামকে পেলেন না। তিনি পুত্রবধূর কাছে উপস্থিত হয়ে তাকে ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বললেন, তিনি আমাদের খাবারের অনুসন্ধানে বেরিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের জীবনযাপন ও অবস্থা জানতে চাইলেন। তখন সে জবাব দিল, আমরা ভালো এবং সচ্ছল অবস্থায় আছি। আর সে আল্লাহর প্রশংসা করল। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি পুনরায় জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম এ বলে দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। নবী বলেন, ওই সময় তাদের সেখানে কোনো প্রকার খাদ্যশস্য উৎপাদন হতো না। যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম সে বিষয়ে তাদের জন্য দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মধ্যাহ্ন ব্যতীত মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু গোশত পানি দিয়ে জীবন ধারণ করতে পারে না, কারণ শুধুমাত্র গোশত ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যখন তোমার স্বামী বাড়িতে ফিরে আসবে তখন তাকে আমার সালাম জানিয়ে তাকে আমার পক্ষ থেকে আদেশ করবে যে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম যখন ফিরে আসলেন তখন তিনি বললেন, তোমাদের কাছে কেউ কি এসেছিলেন? তোমাদের কাছে কেউ এসেছিলেন? সে বলল, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমাকে আমাদের জীবনযাপন সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে আর কোনো কিছুর আদেশ করেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনাকে সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার পিতা, আর তুমি হলে আমার ঘরের দরজার চৌকাঠ। এর দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম এদের থেকে দূরে রইলেন যতদিন আল্লাহ চাইলেন। পরবর্তীতে তিনি আবার আসলেন। দেখতে পেলেন জমজম কূপের নিকটস্থ একটি বিরাট গাছের নিচে বসে ইসমাইল আলাইহিসসালাম তার একটি তীর মেরামত করছেন। যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে অগ্রসর হলেন। অতঃপর একজন পিতা পুত্রের সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ই তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল। অতঃপর একজন পিতা পুত্রের সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ই তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনার রব আপনাকে যা নির্দেশ দিয়েছেন তা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই তারা উভয়ে কাবা ঘরের দেওয়াল তুলতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করতেন। শেষ পর্যন্ত যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামে প্রসিদ্ধ পাথরটি নিয়ে এসে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তা যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে থাকলেন আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তখন তারা উভয়ে এই দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সবকিছু শুনেন ও জানেন। তারা উভয়ে কাবা ঘর নির্মাণ করতে লাগলেন এবং কাবা ঘরের চারিদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই শ্রমটুকু কবুল করে নিন, নিশ্চয় আপনি সবকিছু জানেন ও সবকিছু শোনেন। এই ছিল বিবি হাজেরা আলাইহিসসালামের নির্বাসন ও জমজম কূপের উৎপত্তি। তারই সঙ্গে
কাবাঘর নির্মাণের সংক্ষিপ্ত একটু আলোচনা, যা আমরা আজকের পর্বে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।